নির্বাচনের আগে আপনি ধার্মিক সাজেন, এটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। যেমন খুনি হাসিনা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধত, হাতের মধ্যে তসবি জপত, আর সরাসরি উমরায় চলে যাইতো। ঠিক না ঠিক জুড়ে বলেন। এরপরে যে কওমি অঙ্গনের দাওরায়ে হাদিসের সনদ দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে, এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ঠিক না ঠিক বলেন। ওই যে কয়েকদিন আগে একজন বলেছে আমরা শরিয়া আইন মানি না, উনি দেখলাম কয়েকদিন আগে মাথায় টুপি দিয়ে আবার বলতেছে নির্বাচন কাছাকাছি আসছে তো, হঠাৎ করে আবার সেন্স ঠিক হয়ে গেছে যে না, যে কথা বলছে এই কথা দিয়ে তো বাংলাদেশে রাজনীতি করা যাবে না। কি বলেন? যত বড় নেতা হোক যদি বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, এটা ভোট দেবেন? বুঝলেন না কথাটা মনে হয়? শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন অস্বীকার করলে মুসলমান থাকে? চিল্লা বলে থাকে। এখন কোন নেতা যদি বলে আমি শরিয়া বিশ্বাস করি না, এর কি ভোট দেওয়া জায়েজ আছে? হালাল না হারাম? এর তো ভোট দেওয়া হারাম হয়ে যাবে। হ্যাঁ, বুঝে ফেলেছে যে আমি যে কথা বলেছি মারাত্মক খারাপ হয়ে গেছে। আবার সামনে নির্বাচন, দেখলো ওই লোকটা, একই লোক মাথায় টুপি দিয়ে বলা শুরু করছে যে এটা আমাদের কমিটমেন্ট রয়েছে, ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কিছু করব না। এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ঠিক না ঠিক? দেখবেন নির্বাচনের আগে কয়েক গাড়ি চলে গেছে সরাসরি আপনার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত। নির্বাচন আগে যায় না নেতারা? আচ্ছা, দলে দলে মাজারে যায় কেন? কোন বিশ্বাস দিয়ে যায়? মানে এই বাংলাদেশে মাজারপন্থী কিছু লোক আছে, তাদের সিম্পিতি এটা একটু আদায় করার জন্য সরাসরি ওখানে চলে যায়, যাতে করে তারা বুঝতে পারে যে এত খাঁটি সুন্নি মুসলমান। ঠিক না ঠিক বলেন? এই ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য এই কাজ। এগুলো হচ্ছে ধর্মের নামে রাজনীতি। আর ধর্মীয় রাজনীতি কোনটা? ধর্মীয় রাজনীতি হচ্ছে নিজে ধর্ম মানে, নিজের পরিবারেও ধর্ম আছে, নিজে ধর্ম প্রচার করে, ব্যক্তি জীবনেও মানে, পারিবারিক জীবনেও মানে, সামাজিক অঙ্গনেও মানে, শিক্ষা প্রতিষ্ঠানেও মানে। এখন ওই ব্যক্তি যদি বলে আমি চাই এই দেশটা কোরআন এবং সুন্নাহ দিয়ে চলুক, ধর্ম দিয়ে চলুক, এই ব্যক্তি ধর্মের নামে রাজনীতি করে না, সেই ব্যক্তি ধর্মীয় রাজনীতি করে। কথাকে আমি বোঝাতে পেরেছি নাকি বেশি কঠিন হয়ে গেল? এর চেয়ে সহজ করে আর কি বলবো? পরিষ্কার করে বলে দিলাম যে নিজের ধর্ম মানে না কিন্তু ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, সে হলো ভণ্ড। সে কি মানে? নিজে ধর্ম মানে না কিন্তু ধর্মের নামে রাজনীতি করতে চায়, এটা হলো কি? ভণ্ড। আর নিজে ধর্ম মানে, ধর্ম শুধু মানে না, ধর্মকে এমন ভাবে মানে ধর্মের জন্য সে জেলও খাটতে পারে, ধর্মের জন্য জরিমানাও দিতে পারে, ধর্মের জন্য দেশও ছাড়তে পারে, ধর্মের জন্য ফাঁসির মঞ্চেও চড়তে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সেই ব্যক্তি ধর্মের নামে রাজনীতি করে, সে ধর্মীয় রাজনীতি করে। আর এই ধর্মীয় রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? আর মুসলমানদের চাওয়া পাওয়া হওয়া উচিত যে আল্লাহ কোরআন দিয়ে সমাজ চলুক। এটা ইমানদারের চাওয়া পাওয়া এটা হওয়া উচিত। আমি যার কথা অনুযায়ী নামাজ পড়ি, আমি যার কথা অনুযায়ী রোজা রাখি, আমি যার কথা অনুযায়ী হজ করি, যার কথা অনুযায়ী যাকাত দেই, আমি তার কথা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করব। আল্লাহর কথা ছাড়া বিচার কার্য হলে সেখানে ইনসাফ পাবেন না। আমি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর শাসন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করলে সমাজের মধ্যে আপনি ইনসাফ পাবেন না। এই যে তথাকথিত গণতন্ত্রের নামে যে বিচার ব্যবস্থা বাংলাদেশে আছে, এই বিচার ব্যবস্থায় বেশি শক্তি যার, তার পক্ষে আইন চলে যায়। ঠিক না ঠিক বলেন? যার পক্ষে মিছিল বড় হয় তার পক্ষে রায় চলে যায়। কথা বুঝেন না মনে হয়? আচ্ছা, মিছিল বাহিরে যত বড় হবে তার পক্ষে রায় হবে, তাহলে আদালতের কাজটা কি? আদালতের বিচারকের কাজটা কি? বিচারক শুধু দেখবে তামাশা যে কার দলের মিছিল বড় নাকি? এটা কি ন্যায়? এটা জাস্টিস হবে? ইনসাফ হবে না? ইনসাফ হবে না। এটাই হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্রের কুফল কি জানেন? গণতন্ত্রের কুফল হলো এই হাতের, এই আমার হাতে আছে চায়ের কাপ, এর মধ্যে কিছু চা আছে। এই সমস্ত মানুষ একসাথে মেজরিটি পার্সেন্ট লোক যদি বলে যে না এটা চা না, এটা পানি, তাহলে বলা হবে হ্যাঁ এটা পানি। এটা হচ্ছে গণতন্ত্রের কুফল। মানে ভালো না মন্দ, বৈধ না অবৈধ, জায়েজ না জায়েজ দেখা না, বেশিরভাগ মানুষ যা বলবে সেটা আইন। কোন মুসলমানের কি এমন বিশ্বাস হতে পারে? মুসলমানের বিশ্বাস হচ্ছে
পৃথিবীর সমস্ত মানুষ যদি নাও বোঝে, আমার আল্লাহ পাক যা বলেছেন সেটাই সঠিক, আমার রাসূল যা বলেছেন সেটাই সঠিক, কোরআন যা বলেছে সেটাই সঠিক, এতে করে সারা দেশের মানুষ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, তারপর আমার আল্লাহ হক, এরপর আমার রাসূল হক, আমার শরীয়ত হক, তামাম পৃথিবীর সব মিথ্যাবাদী হয়ে সব জাহান্নামে যেতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর কথা ভুল হতে পারে না। এই হচ্ছে আপনার তথাকথিত গণতন্ত্রের সাথে কোরআন সুন্নাহর কন্ট্রাডিকশনটা এখানে, বিরোধটা এখানে। ওই দেখেন না, আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আছে না লাইসেন্স? এই আইন কারা বানিয়েছে? ফেরেশতারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কারা বানিয়েছে? এই সংসদে মানুষ বানিয়েছে। তারাই বলেছে যে মদের পক্ষে লাইসেন্স দেওয়া হবে। এই পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন। বেশিরভাগ মেজরি বলেছেন হ্যাঁ, বলছেন মদ লাইসেন্স দেওয়া হবে না। বিপক্ষে যারা আছেন না বলেন। কিছু মানুষ বলেছে না। স্পিকার বলেছে না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অসুবিধা নাই, আগামীকাল থেকে বাংলাদেশের মদ বৈধ হয়ে গেল। আরো যদি নাউজুবিল্লাহ। এই হচ্ছে গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। এই জন্য দেখবেন জেলখানা যদি আসামি নেওয়া হয়, যদি তার পক্ষে বড় কোনো দল থাকে আর মত থাকে, রাস্তাঘাটে যদি বড় একটা মিছিল হয়ে যায়, তাহলে সে জামিন পেয়ে যায়। আর যদি কোনো নিরীহ মানুষ বিনা কারণে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে, তার পক্ষে আওয়াজ দেওয়ার লোক নাই, 10 বছরও জেলখানা থেকে বের করার কোনো রাস্তা নাই। কথা ঠিক নেবে ঠিক বলেন? তাহলে এটা কোনো ইনসাফের, এটা কোনো আইন হলো, এটা কোনো বিচার ব্যবস্থা হলো, এটা কোনো সিস্টেম হলো? এই সিস্টেমটা পরিবর্তন করতে হলে আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? এই যে শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনির বিচার হওয়া দরকার আছে না? আরো যদি বলেন। আমাদের সবার একটা আওয়াজ উঠানো উচিত যে গণতান্ত্রিক সিস্টেমে আর বিচার না করে বিচার করতে হবে শরীয়তি আইন দিয়ে। আবার যেহেতু গণতন্ত্রের মধ্যে এটা কনসেপ্টটা এটা যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই, তো গোটা বাংলাদেশের 95% মানুষ মুসলমান, সবাই যদি এক বাক্যে বলে কিসাসের আইন কোরআন শরীফে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যার আইনটা আল্লাহ পাক দিয়েছেন, যা আমরা শহীদ উসমান হাদির বিচারটা শরঈ আইনে করতে চাই। একটা বিচার জনসম্মুখে হয়ে গেলে এই বাংলাদেশে আর কোনো খুনির জন্ম হবে না। ঠিক না ঠিক? একটা ধর্ষকের বিচার হলে এই বাংলাদেশ আর নতুন করে ধর্ষক জন্ম নেবে না। একটা চোরের বিচার যদি প্রকাশ্যে হয়, হাতটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এই দেশে আর চোর জন্ম নেবে না। 28 লক্ষ কোটি টাকা চুরি করে দেশ থেকে বিদেশে পাচার করেছে ফেরেশতারা, তারা করেছে। এই দেশের এমপি, মন্ত্রী, সরকারি আমলারা। ঠিক না ঠিক বলেন? এই যে বেগমপাড়া কারা বানিয়েছে? সরকারি আমলারা বানিয়েছে, এমপি মন্ত্রীরা বানিয়েছে, তাদের পিএসরা বানিয়েছে, তাদের সচিবরা বানিয়েছে। কথা বলে না কেন? এই যে এতগুলো টাকা চুরি করলো, শরীয়ত আইনে এগুলা একটারও হাত থাকার কথা না। ঠিক না ঠিক? যদি হাতগুলো কেটে দেওয়া যেত, তাহলে নতুন করে এই বাংলাদেশটা আবার সুন্দর হয়ে যেত। কিন্তু এই জন্য এই দেশের চোর আর ডাকাতরা শরীয়ত আইন চায় না, কারণ তারা জানে শরীয়ত আইন কায়েম হয়ে গেলে চুরি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, জেনা বদমাশি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, নাইট ক্লাবে মহিলা নিয়ে ফুর্তি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, মাদকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর আমরা সেটাই চাই, মাদক বন্ধ হয়ে যাক, চুরি বন্ধ হয়ে যাক, জেনা বদমাশি বন্ধ হয়ে যাক। এটা আপনারা চান না? কারা কারা চান? দোহাত দেখতে চাচ্ছে। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে কোন আমিন। একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, যদি খালি বলেন যে না আমি এটা চাই না, আল্লাহর কসম আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। তোমাদের কারো অবস্থা যদি এমন হয়, তাহলে দুনিয়াতে তাকে লাঞ্ছনা গঞ্জনা
অপমান বোধ করতে হবে, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তোমাদের হতেই হবে। আমরা পরকালীন শাস্তির সম্মুখীন হতে চাই না, দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হতে চায় না। আমার আল্লাহ আমাদের জীবনে যতগুলো আইন দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে পর্দা প্রশিত থেকে শুরু করে আমরা সুদমুক্ত, ঘুষমুক্ত, জিনামুক্ত, ব্যভিচার মুক্ত একটি সুন্দর সোনার সমাজ বিনির্মাণ করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।